নমস্কার বন্ধুরা, সোনি ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ভাজা পিঠে কিংবা মুগপুলি বলে যেটা। এই যে এখানে মুগপুলি বানানোর জন্য নিয়ে নিয়েছি। এখানে রাঙালু আছে, নারকেল আছে, আর আছে এখানে মশলা করার জন্য আছে রাঁধুনি আছে, গোটা জিরে, আর আছে এখানে মৌরি, শুকনো লঙ্কা, হলুদ, লবণ আছে, এখানে গুড় আছে, এটা মুগ ডাল আছে, আর আছে গুঁড়ি, চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাপোর্টগুলোকে কেটে নেব। পুরো রং করা একদম। সব এইভাবে কেটে নেব। উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। এই গোটা গরম মশলাগুলোকে সব ভেজে নেব। মৌরি, জিরে আর রাঁধুনি সব একসাথে দিয়ে দেব। এই যে এটাকে বলে রাঁধুনি, রাঁধুনির গন্ধটাই আলাদা। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ডালটাকে ভেজে নেবো হালকা করে। ডালটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেবো ডালটাকে। ধুয়ে নিয়ে জলটা ফেলে দেবো। ডালের মধ্যে এখন তো অনেক নোংরা আছে, তো জল দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হোক। রাঙা আলুগুলো সব ধুয়ে নিয়েছি, এবার ডালের মধ্যে সব দিয়ে দেবো। পিঠে খেতে দাও, এটা তো কালি। এবার ঢাকা দিয়ে দেবো। এই ভাজা মশলাগুলোকে সব গুঁড়িয়ে নেব। আধ ভাঙা করে গুঁড়বো। এই যে আধ ভাঙা করে সব কটা গুঁড়িয়ে নিয়েছি। ভাজা মশলাটা এত ঝাঁঝ উঠেছে, নাকে চোখে সব লেগে গেছে, ফুটে উঠেছে সব, ফুটছে। লবণটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। এবার নারকেলগুলো ভেঙে নেবো, দিয়ে কুড়ে নেব। ভালো কুড়েছে একদম। একটু ছিটকে চলে যাচ্ছে। নারকেলগুলো ধুয়ে নেব। নারকেলগুলো কি সুন্দর কুড়েছে। নারকেলগুলো কুড়ে নেব।
হয়ে গেছে নাকি দেখি, এবার সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে। হলুদ দিয়ে দেব, মশলাটা গুড়, চালের গুঁড়িগুলো দিয়ে দেবো এবার। এটা ঠান্ডা হয়ে গেলে মেখে নেব। এখন খুব গরম আছে প্রচুর, ভালো করে মেখে নেব। নাম কড়াই দিয়ে দেব। আখের গুড় দিয়ে দেব। এই গুড়টাও দিয়ে দেবো এর সাথে। এবার হাতে করে তুলে নেবো, ঠান্ডা হয়ে গেছে। তাও গরম আছে, ঠান্ডা হয়নি। আমার ডো করা হয়ে গেছে, এই যে এবার একে একে সব পাকিয়ে নেব, তারপরে তেলে ভেজে নেব। উনুনটা নিভে গেছে, আবার উনুন জ্বালিয়ে নেব। এইভাবে সব পাকিয়ে নেব। এই পিঠেটা খেতে খুব সুন্দর। আমার উনুন ধরিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো সব দিয়ে দেবো একে একে। পিঠেগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো।